নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বাংলাদেশের ব্যাপারটা জানলাম পুরো, বহু স্টাডি করতে হলো যে বাংলাদেশ কেন ক্রিকেট বিশ্বে পিছিয়ে গেল এবং সর্বস্তরেই পিছিয়ে গেল। এই বাংলাদেশ সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় কতগুলো রাখাল বাংলাদেশের পরিচালন ভার নিয়েছেন। বাংলাদেশ যারা চালাচ্ছেন এখন, তারা তাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই। তারা একটা গোটা দেশ চালাচ্ছে, একটা সমস্যা সংকুল দেশ, যাদের ঘর রোজগার কম, যাদের খনিজ সম্পদ কম, বিদেশি মুদ্রার ভান্ডার প্রায় শেষ, তারা চালাচ্ছে অশিক্ষিতের মতো, অজ্ঞের মতো বাংলাদেশ। এই গোদের উপর বিষ পড়া হচ্ছে পাকিস্তান প্রেম। তো বাংলাদেশ প্রথমে ভেবেছিল পাকিস্তানকে পেয়ে বাবা বাবা দাদা দাদা করে সমাজে বা আন্তর্জাতিক স্তরে বিরাট কাজ করে ফেলেছে। তা পাকিস্তান কি জিনিস জানে না? পাকিস্তান তো স্বাধীনতার পর থেকেই, জন্মের সময় থেকেই শুধু তাবেদারি করে এবং আরেকজনকে মেরে নিজে বড় হয়। ওদের সঙ্গে যারাই আঘাত করেছে তারা ধ্বংস হয়ে পথে গিয়েছে। সেই ইতিহাস বাংলাদেশ কি জানে না? তা পাকিস্তানের প্রধান খেলা হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেট থেকে ওরা বহু টাকা রোজগার করে। ওদের মেনলি দুটো রোজগার, একটা হচ্ছে কি ওই নার্কোটিক্স, আপিন ফাপিন এইসব চাষ করে, আর আর এই ক্রিকেট। এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ক্রিকেট খেলে ওরাই। সে যত বড় নিন্দুকই হোক, যত বড় সমালোচনা হোক, তারা স্বীকার করবে যে পাকিস্তানের ক্রিকেট মনোমুগ্ধকর ক্রিকেট। ক্রিকেট খেলিয়ে দেশের লোকগুলো সব সময় তাকিয়ে থাকে যে পাকিস্তান কবে খেলবে। এত ভালো ক্রিকেট, ক্রিকেটে ওঠা যায় না, একটা মিনিটও খরচ মানে নষ্ট করা যায় না পাকিস্তান যখন ব্যাট করে, বল করে। তা সে পাকিস্তানের ক্রিকেট প্রায় ধ্বংস হতে বসেছিল, কিন্তু ওদের তো সেই ক্রিকেট নিয়ে জুয়া। তো ওরা ঠিক করলো এবারে বাংলাদেশকে এবারে বধ করবে, বাংলাদেশের মাধ্যমে যদি কিছু করা যায়। তো এই বিষয়ে একটা গল্প বলি যে দুটো কলসির মধ্যে ভাব ছিল খুব, একটা মাটির কলসি, একটা পেতলের কলসি। তা এত মিশতো, তা সবাই মাটির কলসিকে বলতো যে দেখো পেতলের কলসি শক্ত সমর্থ, ওর সঙ্গে বেশি মিশো না, তোমার দাম 10 টাকা, তুমি মাটির কলসি, আর ওর দাম 1000 টাকা। তা মাটির কলসিকে যদি কথা শুনতো না, তা প্রয়োজনের জন্য একদিন পেতলের কলসি মাটির কলসিকে বললো যে চলো আমরা দুজনে একটু নাচি, হাত ধরাধরি করে। তা সেই কাল হলো, মাটির কলসি পেতলের কলসির সঙ্গে হাত ধরাধরি করে নাচতে গেল, পেতলের কলসি ধাক্কায় মাটির কলসি ভেঙে গেল। বাংলাদেশ হয়েছে তাই। এই বাংলাদেশ ক্রিকেটটা এই ভারতের কত কত কয়েকজন নেতৃস্থানীয় লোকের জন্য বাংলাদেশ ক্রিকেট হাঁটি হাঁটি পা পাচ্ছিল। তাকে আরেকটু, তাকে উন্নত মানের কোচিং ফোচিং দিয়ে আমাদের একজন টেস্ট প্লেয়ার মরে গেল, তার নাম ছিল লাম্বা। সে লাম্বা ওখানে প্রেস প্রেসার প্রেসার এক প্রেসার বল করে লাম্বার মাথায় খুলিটা উড়িয়ে দিল, মরে গেল। বিনোদ লাম্বান এরকম কী নাম ছিল। তো এইভাবে ট্রেনিং দিয়ে বড় করে আজকে টেস্ট খেলিয়ে দেশ, সবাই হয়তো 10টা টেস্ট খেলতো, বাংলাদেশ একটা টেস্ট খেলতো। যাই হোক, তবুও বাংলাদেশ একটা আন্তর্জাতিক মানচিত্রে ছিল। তো বাংলাদেশ অনেক টাকা রোজগার করতো এই টেস্ট ক্রিকেট থেকে, এই ক্রিকেট থেকে, ক্রিকেট ম্যাচ থেকে। তো ইদানিং হয়েছে কি, ভারত ভারত তখন পৃথিবীর শ্রেষ্ঠ 4টে দেশের একটা। তো ভারতেরও একটা বিরাট রোজগার ক্রিকেট থেকে আসে। এছাড়া ভারতের অনেক সেক্টরতে রোজগার আছে। ভারতকে আফিম স্মাগলিং করতে হয় না। ভারতের আরেকটা সেক্টর হচ্ছে এমএসএমই, সেগুলো পরের পরিসরে বলা যাবে। ওই এমএসএমই থেকে ভারত তো আমাদের চা পাট যা গেছে যন্ত্রাংশ তো আমরা আমদানি করে, আমাদের প্রচুর প্রচুর বিদেশি মুদ্রা লাগে, বিশেষ করে আমেরিকান ডলার। এই বিদেশি মুদ্রা আমাদের বেশিটাই রোজগার হয় এই ক্রিকেট, এই যেটা ব্রাজিলের হয় বা আর্জেন্টিনার হয়, গরিব দেশ, ফুটবল খেলে ওদের প্রচুর টাকা রোজগার হয়। রোজগার তো দেশের হয়, দেশের মানুষ যে টাকা যে ডলারটা রোজগার করবে, সরকার তো সেই ডলারটা নিয়ে নেবে এবং সেই তার সমমূল্য টাকা, যেন আমাদের দেশে হলে টাকা টাকা দিয়ে রুপি দিয়ে দেয়। তো তো সেইভাবে পাকিস্তানও যে টাকা রোজগার করে। হ্যাঁ, আর একটা কথা বলে নিই, ভারতের কথা উঠলো যখন, আমি নিজে দেখেছি শুধু বাঁকুড়া জেলা
এত পাগড়ি বাঁধে, দেখবেন এই আমাদের এই কাশ্মীর পাঞ্জাব থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান, ওই বেলুচিস্তান, ওই একদম জর্ডান অবধি পুরুষরা মাথায় পাগড়ি বাঁধে। এই পাগড়িটা সব আমাদের বাঁকুড়া জেলা থেকে যায়। তো আছে আমাদের অনেক এমএসএমই আছে যারা কোটি কোটি টাকা রোজগার করে এবং সবটাই সরকারের ঘরে জমা পড়ে। সরকার সেই কোটি কোটি ডলার টাকায় ট্রান্সফার করে তাদের দেয়। তো এই হলো গিয়ে এমএসএমই রোজগার। তা বাংলাদেশ ক্রিকেট থেকে কিছু রোজগার করছিল, এটা ঘটনা। তা পাকিস্তান চাইলো যে ওর সঙ্গে একটু কোমর ধরাধরি করে নাচি, ওকে স্কেপগোট করি, অর্থাৎ বলির পাঁঠা করি। তা পাকিস্তান বাংলাদেশকে বুঝিয়েছে যে তোমরা ক্রিকেটটাকে বয়কট করো, টি20 আমরাও করব। বাংলাদেশ তার নতুন বাপ শিখেছে পাকিস্তানকে, ওরা বলে দিল আমরা টি20 বয়কট। রাখাল, উজবুক, কতগুলো রাখাল এই উপদেষ্টার নাম করে দেশটাকে ধ্বংস করে দিল। না শাসন না শোষণ, কী করছে রাখালগুলো। আর তেমনি হয়েছে ওই মোহাম্মদ নুনুস, হ্যাঁ, এঁটো মুখো নুনুস, এইগুলোকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশটার 12টা বাজিয়ে দিল। তা পাকিস্তান ক্রিকেটকে ভারতের যারা ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটের যারা ডিপ্লোম্যাট, তারা পাকিস্তানকে কোনো কারণে কোণঠাসা করেছে। তা পাকিস্তান তার বিরাট একটা রোজগার হারিয়েছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ম্যাচগুলো না খেলতে পেরে। তা পাকিস্তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ভারতের সঙ্গে ম্যাচ খেলা। ভারত সেটা খেলছে না। তা বাংলাদেশকে ওই স্কেপগোট করে যে বলছে আপনারা বয়কট করুন, আমরা সাথ দেবো। যে লাস্টে ওরা কী করেছে, বাংলাদেশের সঙ্গে বেইমানি করে বলছে না না আমরা খেলবো। যখনই এই পরশু দিন একটা মিটিং হয়েছে বাংলাদেশের ওই বুলবুল, ওই যে ক্রিকেটের যারা ওদের যে ডিপ্লোম্যাট আছে, আমাদের দেশের দুজন গেছিল, পাকিস্তানে বসেছিল। আর ওদের সেই নাকবি যে হারামজাদা বলেছিল যে ইন্ডিয়ায় খেলবো না, বাংলাদেশকে শিখিয়েছিল, মিটিংয়ে বসেছে, দিয়ে তাকে বাংলাদেশকে নিয়ে গেছে আদর করে, যে এসো তোমাদের ব্যাপারে কথা বলবো। তো বাংলাদেশের প্রতিনিধি হাওয়া করে কাঁদছে, দেখছি ওর নামে ওর কোনো কথাই উঠছে না। পাকিস্তান পুরোপুরি ভারতের সঙ্গে নেগোসিয়েশন করছে যে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ম্যাচ কীভাবে সম্ভব, কোন নেতাকে কীভাবে, ওরা ছাড়ুন, কবে আপনারা বোম মেরেছেন কী মেরেছেন আমরা সব ভুলে গেছি। ওসব গুন্ডাগ্গু বদমাইশ মেরেছেন, আমরা কিছু মনে করিনি। ক্রিকেটটা চালু করুন। ও ক্রিকেট চালু হলে জলও চালু হয়ে যাবে, দুদেশের সৌহার্দ্য বাড়বে। সুবহান আল্লাহ মন্দির আপনারা আবার মারুন বোম, আমরা কিছু বলবো না। এইরকম আর কি ব্যাপারটা আমি একটু কথ্য ভাষায় সহজ করে সরলভাবে বলছি। ডিপ্লোম্যাটিক স্তরে যেরকম কথা হয় সেরকম কথা হচ্ছে। এই যে আমরা যদি বলি না যে মোদি মমতা সেটিং, অনেকে বলে যে মোদি শরীফ সেটিং, তো এরা বলে আর কি, আমরা জানি না, আমরা নিচের তলার মানুষ, তৃণমূল স্তরের লোক, আমরা ওই স্তরের কথা জানবো কী করে, কাগজ যেটা বেরোয় সেইটা জানি। তা এইভাবে বাংলাদেশকে পাকিস্তান বেইমানি করে পিছনে লাথি মেরে কবরে পুঁতে দিল। এবং পাকিস্তানের কোনো লোকসান হলো না। পাকিস্তান কিন্তু জানি না দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কি, দ্বিপাক্ষিক সিরিজ খেলে তো পুরো সারা বছরের বাজেটটা ওরা ইনকাম করে নেয়। দেশ চালানোর যে বাজেট, এই টি20 তো খেলবি, আর পাকিস্তান ছাড়া ম্যাচ যেন হয় না। আমার তো ব্যক্তিগতভাবে পাকিস্তানের ব্যাটিং খুব ভালো লাগে। তা পাকিস্তান নিজেকে এস্টাবলিশ করে ফেললো, আর বাংলাদেশ গাধার মতো ওদের হু দিয়ে আজকে মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্স করে বলছেন যে পাকিস্তানকে বিশ্বাস করাটাই পাপ। বুঝুন।